আসসালামু আলাইকুম। দেখেন আমাদের এখানে ওয়াজের ভিতরে একটা মেলা হইছে। 3 নম্বরে নেশাখোর, ওই রাত্রে আল্লাহ তাআলা মাফ করবে না। বাকি যারা আছে তারা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আমারে মাফ কইরা দাও, আল্লাহ মাফ কইরা দিবে। আল্লাহর কাছে চা চা চা, আল্লাহর কাছে যদি চাইতে পারো, চাওয়ার মতন যদি চাইতে পারো, আমার আল্লাহ তাআলা দিতে দেরি করবে, দিতে দেরি করবে না। বাবাজিরা আমার, আল্লাহ তাআলা অসুস্থ রোগীরে সুস্থতা দান করতে পারে কে? আরো জোরে বলেন কে? এই জন্য বাবাজি এই শাবান মাসটা এত দামি। রজব মাসের বরকত কেন দাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হাবিব, সে দোয়া করতেছে আল্লাহু আকবার, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আগে রজব মাসের বরকতের কথা কেন বললো? শাবান মাসটা দামি হইল শবে বরাতের কারণে, রমজান মাসটা দামি হইল কোরআন নাজিলের কারণে, আর রজব মাসটা দামি হইল কোন কারণে? কোন? হ্যাঁ, শবে মেরাজের কারণে। বাবাজি এই রজব মাসে আমলের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ আমল যেই নামাজ, এই নামাজ আল্লাহ তাআলা দিছে এই রজব মাসে মেরাজের রাত্রে। আমলের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ আমল হইল কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন। নামাজ আছে, ওয়াজ নসিহত শোনা আছে, ওই ওয়াজ নসিহতে দাম আছে। কথা কয় লাগা? হুজুর বয়ান করেন 12টা পর্যন্ত বয়ান চলবে, 12টা পর্যন্ত বয়ান চলবে, কিন্তু বাবা এশার নামাজও পড়বে না, ওই বয়ানে কোনো দাম আসেনি? জোরে বলেন দাম আসেনি? এজন্য আমার বাবাজিরা, আয় আয় আয়, হাতে ধরি পায়ে পড়ি, জীবনের মোড়টা একটু ঘুরায় দে বাবা, আয় আয় আয়। এখনো যদি হাতটা নাকের কাছে নি, ওই মালিকের ঘরের ঘেরান পাই, এখানে আয় আয় আয়, তোর পাওটা জড়ায় ধরবো, বয়ান বাদ দিয়ে পাওটা জড়ায় ধরবো। সব চাইতে বড় দামি মাস শাবান মাস। আর তওবা কর, খাস তওবা কর, জাল্লা আজকে থেকে ওয়াদা করলাম আর কোনোদিন বিনা জোরে নামাজ কামাই দিব না। কারণ বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, সুস্কর হইয়া, ঘুষখোর হইয়া কবরে যাবি রে বাবা। যত বড় লিডার হও না কেন, ওই কবরের একটা সেকেন্ড আযাব সহ্য করার মতন ক্ষমতা কারো এক সেকেন্ডও পারবা না, এক সেকেন্ডও পারবা না। গতকালকে প্রোগ্রাম ছিল যেখানে বাবা দুইজনারে দুইটা বিষয় দিছিল। আপনাদের মনকে কষ্ট হইতেছে? দুইজন আমার আগে যে বক্তা বয়ান করতেছিলেন, ওনারে আমি শুনতেছিলাম যে উনি নামাজ, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে তাদেরকে 5টা পুরস্কার দিবে। আপনারা জানেন না? কয়টা দিবে? 5টা পুরস্কার দিবে। আব্বা যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 নম্বর পুরস্কার হইল জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। 2 নম্বর হইল কবর আযাব হটায় দিবে। 3 নম্বর হইল ডাইন হাতে আমলনামা দিবে। 4 নম্বর হইল 30,000 বছরের পৌঁছুরত বিজলির মতন পার করে দিবে। 5ম নম্বর হইল বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। এইটা ছিল ওনার আলোচনা, উনি আলোচনা করতেছিল বাবা। এরপরে যখন আমি উঠছি রাত্র বাজে 10:30, আমি ওঠার পরে আমার আলোচ্য বিষয়টা ছিল, আমি বললাম এ হইল নামাজির উপকার, নামাজ পড়লে 5টা পুরস্কার। আর আমি আজকে বলবো আপনাদের কাছে, বেনামাজি যারা তাদের হইল 15 প্রকার শাস্তি। কত প্রকার? আরো জোরে। ওই যেখানে পাইছেন নামাজের, নামাজ আদায় করলে 5টা পুরস্কার, ওর পরের পৃষ্ঠায় দেখবেন যারা নামাজ অলসতা করে, যারা নামাজ পড়ে না, বেনামাজি বাবা, তাদের হইল 15 প্রকার শাস্তি। কত প্রকার? একটু বলবো নি আব্বা? এর ভিতরে তো বেনামাজি নাই, সবই নামাজি। তারপরও যদি কেউ থাকরে, আব্বা এখানে তোর পাউটা জড়ায় ধরবো, এই হাত দিয়া বারবার মালিকের ঘরের গিলাপ ধরছি, এই হাতটা তোর পায়ে দিয়া জড়ায় ধরবো বাবা, বয়ান বাদ দিয়া। তুই আজকে থেকে ওয়াদা কর, হুজুর আল্লাহ যদি আমারে বাঁচায়, আজকে বয়ানের পরে ইনশাআল্লাহ সামনে রমজান মাসকে সাক্ষী রাইখা বলি, আমি বিনা জোরে নামাজ কামাই দিব না। এমন আছি কারা কারা? একটু হাতটা জায়গায় দেখাই তারা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও। ও আল্লাহ, আমি মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, আল্লাহ আমি আমার ভাইদের জন্য দোয়া করে যে আল্লাহ, আল্লাহ যেই হাত দিয়ে